আসসালামু আলাইকুম, আমি ইটালি থেকে মাহিম। আজকে যে ভিডিওটি ভিএফএস গ্লোবাল নিয়ে, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের নুলস্তা যারা জমা করেছেন ভিএফএস গ্লোবালে, ভিএফএস গ্লোবাল আপনাদেরকে ভিসা সহকারে পাসপোর্ট ফেরত দিতে যাচ্ছে খুব শীঘ্রই। আর কথা বলবো যে ইটালিতে আপনারা অনেকেই আসতে ইচ্ছুক, অনেকেই বলে থাকেন যে ভাইয়া ফ্লোসিস ছাড়াও আমরা কিভাবে ইটালিতে আসতে পারি, এই বিষয়ে একটু জানাবেন। তো এই দুটা বিষয়ে বা আরও সামথিং কিছু জানানোর চেষ্টা করব। অবশ্যই পুরোপুরি ব্লগটি দেখবেন, আর ব্লগটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে পাশেই থাকবেন আর সকলকে দেখার সুযোগ করে দিবেন। তো প্রথমেই আমি বলতে চাই ভিএফএস গ্লোবাল নিয়ে। ভিএফএস গ্লোবাল আশা করি এই সামনের আগস্ট সেপ্টেম্বর আর কি, এই 2 মাসের মধ্যে আর কি শোনা যাচ্ছে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। আগস্ট সেপ্টেম্বর তার কারণ হচ্ছে বিভিন্ন যারা নুলস্তা যারা আবেদন করেছিলেন অনেকে নুলস্তা উঠে গিয়েছে, যারা ভিএফএস গ্লোবালে মানে জমা দিয়েছিলেন, নুলস্তা যারা জমা দিয়েছিলেন আর কি পাসপোর্ট সহকারে, অনেকেই ভিসা পাচ্ছেন না, অনেকে দেরি হচ্ছে। তো যারা জমা করেছিল তাদের মাধ্যমে জানা গিয়েছে যে ইনশাল্লাহ এই 2 মাস পর থেকে, হয়তো 2 মাস লাগবে না, 1 থেকে 1.5 মাসের মধ্যেও একটা ভালো ফলাফল আপনারা পাবেন। আর নুলস্তা যারা জমা করেছেন পাসপোর্টে ভিসা সহকারে পাসপোর্ট ফেরত দিবে, এটাই শোনা যাচ্ছে বর্তমান সময়ে আর কি। আর মূল বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা অনেক পাসপোর্ট জমা দিয়ে ফেলেছেন ভিএফএস গ্লোবালে, তো তারা একদম মানে খুব কড়াকড়িভাবে চেক করতেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আরেকটা অ্যাম্বাসি খোলা হয়েছে, অর্থাৎ ইটালিয়ান অ্যাম্বাসি আরেকটা খোলা হয়েছে, কারণ তারা দেখতেছে যে অনেক পাসপোর্ট জমা পড়ে আছে বা ভিসা পাচ্ছে না, অনেক বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে, যার কারণে তারা নতুন করে আরেকটা অ্যাম্বাসি খুলেছে। আর তাদের কাজই হচ্ছে যে একটু যদি তারা সন্দেহ মনে করে তাহলেই মালিকের কাছে মানে নক করতেছে বা জানার চেষ্টা করতেছে যে এই যে নুলস্তাটা জমা হয়েছে ভিএফএস গ্লোবালে বা ইটালিয়ান অ্যাম্বাসিদের কাছে যেটা হ্যান্ডওভার হয়েছে, এটা সত্যই মানে ইটালি থেকে নুলস্তাটা উঠেছে কিনা, যে মালিকটা মানে আবেদন করেছে সে সঠিকভাবে মানে আবেদন করেছে কিনা, মানে ওই মালিকটা আর কি শ্রমিকটা নিবে কিনা, বা কত মাসের কন্ট্রাক্ট, যেমন 6 মাসের কন্ট্রাক্ট হলে আর কি বেশি ভালো, 6 থেকে 9 মাস যারা সিজনালে আসবেন তাদের। তো সিজনালে যারা আসবেন তাদের সাধারণত 6 মাস একটা চুক্তি থাকে অর্থাৎ কাজের কন্ট্রাক্ট, আর 9 মাস একটা চুক্তি থাকে কাজের কন্ট্রাক্ট। তো এই 6 থেকে 9 মাস পর তাদেরকে আবার ব্যাক করতে হয়, ইটালি ছেড়ে দিতে হয় আর কি, বাংলাদেশে চলে আসতে হয়। তো এই সব কিছু যখন মালিকের কাছে জিজ্ঞেস করে, মালিক যদি কনফার্ম করে তাহলেই কিন্তু আপনাদের ভিসা পাওয়ার সুযোগটা থাকবে। আর অনেকেই বলে থাকেন যে ভাইয়া ভিএফএস গ্লোবালে কী কী জমা দিলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি। এর আগের ভিডিওতে আমার পুরাতন ভিডিও যেগুলো আসছে আপনারা দেখবেন, কয়েকটা ভিডিওতে আমি বলে দিয়েছি কী কী জমা দিলে আপনাদের পাসপোর্টের সাথে কী কী জমা দিতে হবে, যেমন পাসপোর্ট সাইজ ছবি, বা পাসপোর্ট আপনার কয়টা আছে, যদি 2টা থাকে 2টা, যদি একটা থাকে একটা। যেহেতু অনেকেই একটা পাসপোর্ট দিয়ে আবেদন করতে করতে বা এইটা সেটা করতে করতে মেয়াদ চলে যায়, সেক্ষেত্রে আবার রিনিউ করে তারপর আবার নতুন করে পাসপোর্ট করার পর আবার অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে 2টা পাসপোর্টও হয়ে যেতে পারে। তো 2টা থাকলে 2টা অবশ্যই ফটোকপি দিতে হবে, নুলস্তা দিতে হবে, তারপর আরও সামথিং অনেক কিছু দরকার, আপনারা ওই আগের ভিডিওটা দেখে নেবেন। আর নতুন করে যে কন্ট্রাক্ট পেপার আপনার সাথে যে একটা চুক্তিবদ্ধ কাজের কন্ট্রাক্ট 6 মাস হতে পারে বা 9 মাস হতে পারে, 6 মাসের উপরে হলে বেশি ভালো, এটা মনে রাখবেন সবসময়। আর আপনার মালিকের যে একটা সত্যতা যে আপনি ইটালিতে আসবেন, সে আপনাকে রিসিভ করবে, আপনাকে কাজে নিবে, বা মালিকের একটা মানে সার্টিফিকেট, মালিকের সার্টিফিকেট বলতে সেটা হতে পারে কার্তা দন্তিতা বা কদ্দিস্তি ফিসকালে, মানে মালিকের একটা ডিটেলস বা ঠিকানা। আপনার পরবর্তীতে কোনো প্রবলেম যদি হয় তাহলে ডাইরেক্টলি মালিকের সাথে যাতে আপনাকে যোগাযোগ করে দিতে পারে, এমনটাই আর কি একটা ডকুমেন্টস। অবশ্যই এগুলো দিলে আপনাদের নুলস্তা হওয়ার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি, এটা মনে রাখবেন। তবে আগস্টের শেষের থেকে আপনারা একটা ভালো ফলাফল পাবেন। যারা নুলস্তা জমা করেছেন ভিএফএস গ্লোবালে অনেক দিন হয়ে গিয়েছে, তাদের জন্য একটা ভালো খবর আসবে ইনশাল্লাহ এই 2 মাসের ভেতরে। আর আপনারা জানতে চান যে
ফ্লুসি ছাড়াও ইটালিতে কীভাবে আসবেন। দেখেন, এর আগে একটা নিউজ হয়েছিল বা আমরা জেনেছিলাম, আমিও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করেছি যে খুব শীঘ্রই বাংলাদেশ থেকে ইউরোপের প্রত্যেকটা দেশে আর কি দক্ষ শ্রমিক নিবে। তো সেটাই ইনশাল্লাহ বলা যেতে পারে যে চালু হয়ে গিয়েছে, হয়তো বা নিবে প্রতি বছরে ফ্লুসি ছাড়াই দক্ষ শ্রমিক নিবে। যেমন বিভিন্ন দেশে, যেমন কোরিয়া বা আরও আদার্স, জাপান বা অন্যান্য দেশেও কিন্তু দক্ষ শ্রমিক নিয়ে থাকে বাংলাদেশ থেকে সরকারিভাবে। তো আপনারা সরকারিভাবে মনে রাখবেন, কোনো এজেন্সির মাধ্যমে না, কোনো দালালের মাধ্যমে না, বা এসব কোনো কিছুই না, একমাত্র সরকারের মাধ্যমে সরকারিভাবে আপনারা ইটালিতে আসতে পারবেন ফ্লুসি ছাড়া দক্ষ শ্রমিক হিসাবে। আর দক্ষ শ্রমিক মানে বুঝতেই পারতেছেন যে আপনার বিভিন্ন রকম কাজ, যেমন যারা কৃষি ক্ষেত্রে আসবেন, কৃষি কাজ সব কিছু জানা থাকার প্রয়োজন, বা ট্রাক্টর চালানো বা আদার্স সামথিং A to Z। আপনাকে একটা ক্ষেত যদি দেওয়া হয় যে এই ক্ষেতে তুমি ফসল ফলাও বা সব কিছু করো, A to Z এই সব কিছু করতে পারবেন এমন দক্ষতা থাকতে হবে, এটা মনে রাখবেন। আর স্পন্সর ক্ষেত্রে যারা আসবেন, আদার্স যেসব কাজ, যেমন জাহাজের কাজ আছে, বা এখানে ওয়ার্কশপ আছে, বা বিভিন্ন ধরনের ফুড প্যাকেটিংয়ের কাজ, বা ম্যাগাজিন যেটাই বলেন আপনারা, তো এইসব বড় বড় সেক্টরে দক্ষতা যদি থাকে তাহলে আপনি এসে কাজ করতে পারবেন, এমনটাই হচ্ছে বিষয়। তো এটা আবারও বলতেছি, মনে রাখবেন যে কোনো 2 নম্বর লোকের মাধ্যমে কোনো কিছু করবেন না, তাহলেই ফেসে যাবেন বা মানে টাকা নষ্ট করবেন এক কথায়। এটা একদম সরকারিভাবে, যেমন কোরিয়া যাচ্ছে মানুষ সব কিছু কমপ্লিট করে, ভাষা শিখে লিখতে পারে, পড়তে পারে, বলতে পারে, বা যে কাজের উপরে দক্ষতা আছে, এই দক্ষতা সার্টিফিকেট আছে, সব কিছু কন্ট্রোল করে তারপর নিবে। শোনা যাচ্ছে যে 3000 শ্রমিক নিবে আর কি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে, বিভিন্ন দেশ বলতে ইউরোপের বিভিন্ন দেশে, এমনটাই শোনা যাচ্ছে। তো ব্লগটি এই পর্যন্ত, অনেক বড় হয়ে গেল। যাদের খারাপ লাগবে দুঃখিত, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার কথায় অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আর আমার কথা শুনে যে আপনি সব কিছু বিশ্বাস করবেন এমনটাও না, অবশ্যই যাচাই বাছাই করে যা করার করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।